হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কী অবস্থা আপনাদের মাঝে আবার চলে আসলাম। আমরা কি বালতি, আমরা কি বাঙালি, কি কমু, কিছু কবার নাই। বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনে নিবে হচ্ছে 4200 জন, আর আমরা বাঙালি আবেদন করছি কতজন? 1,96,000 জন আবেদন করছি মাত্র। এখনও তো আবেদন করার অনেক টাইমই আছে। কি কমু? এই কয়েকদিন আগেই যারা করলো যে পুলিশটা চাকরি ঘৃণা করি, ও করি, এ করি, মানে তারাই এখন সেই ছাত্ররাই পুলিশের চাকরিতে এত বড় আবেদন হয় রে। আরে পুলিশের চাকরিতে এত বড় আবেদন ভালো কথা, মানে কি আর কম, পুলিশের চাকরি এমন হয়ে গেল। হায় রে, নিবি 4200 জন, আবেদন করছে 1,96,000। এটা কোনো কথা? বাবরা, চাকরির বাজারটা বুঝছি যে চাকরির বাজার অত সস্তা না, কম। ঘুষ নাই তো, এই জন্য এবার এতজন আবেদন করছে। কিন্তু এই আবেদন করে কোনো লাভ হয়েছে? নিবে 4200 জন, এত আবেদন করে বেকার, অযথা। তো আপনারা ভাবছেন যে অযথা কেন 40 টাকা ফি এটা আবেদন করছে, তাতে কোনো যায় আসে না, যদি ভাগ্যে একটা যায়। তো আমার কথা হলো ভাই, এই অতজন পুলিশের চাকরিতে কয়েকজন করলে যে পুলিশের চাকরি ঘৃণা করি, আবার পুলিশের চাকরি করবো না হিসাবে যে পুলিশের মারামারি, জানি যে পুলিশের মানে একটু অন্যরকম, ওরা পাঁচাটা। তো তোরা এখন এতবারে আবেদন করলি, এটা কোনো কথা? হ্যাঁ রে, চাকরি রে, পুলিশের চাকরির জন্য কেউ কী করতে পারতেছে না। আবার পুলিশ মরলেই বলেন যে আলহামদুলিল্লাহ। পুলিশ কোনো জায়গায় মাইটের খেতেছে, আলহামদুলিল্লাহ। কিছু করলেই ওরা মার। আবার এখন ঢাকা দেখেন যে রাস্তাঘাটে পুলিশ, ট্রাফিক হাবিজাবি, পুলিশের মানেই না। ও পুলিশ না কি না সাধারণ জনগণ, ওরা কিছুই মানে না। ওরা গণেই না, গুনতেইছে না বর্তমান যে রাস্তাঘাটে যে ড্রাইভার, গাড়ি চালকরা হাবিজাবি, মানে কি কমো। পুলিশও আসে চুপ করে সাধারণ মানুষের মতো, ওর মতো ডিউটি করতেছে। যাই আমি পাই, বসে থেকে ডিউটি করে টাকা টুকু পাইতেছি, আমার কি যায় আসে, করুক, ওরা কী করে করুক। এটা হলে তো হবে না রে ভাই, এটা কোনো কথা? হায় রে পুলিশ। আমার কথা হলো ভাই, এই চাকরি বাকরি এতগুলো আবেদন না করে নিজে কিছু করেন, যোগ্যতা নিজে চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করেন। কিন্তু উদ্যোক্তা হন, নিজের জ্ঞান দক্ষতা, নিজের মেধা একটু কাজে লাগান। আপনার এই চাকরি করে কত টাকা মাসে পাবেন? চাকরি করে মাসে পাবেন কত? 20,000, 15,000, 30,000। এখন তো ইদানিং কত? 16,000 টাকা। তো এই চাকরির জন্য আপনারা এত দৌড়ে ছুটাছুটি, দৌড়ে এত চেষ্টা করতেছেন। তো এই চেষ্টা নিজেদের মেধাটা বিভিন্ন আমাদের দক্ষতা কাজে লাগাতে পারি। বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন রকম এখন ব্যবসা ট্যাবসা, হাবি যাবে, উদ্যোক্তা, ফার্ম ট্রাম, কৃষি টিষি, হাবি যাবে, এগুলোতে আপনারা নজর দেন। তো এগুলোতে নজর দিলে তো আপনারা চাকরি করে যদি 20-25 হাজার, এগুলো মাসে আপনারা কামাবেন 50-60 হাজার টাকা, মিনিমাম 50-60 হাজার টাকা কামাবেন আপনারা। আমার কথা হলো, চাকরির পেছনে না ছুটে আপনারা নিজে কিছু করেন, দক্ষতা খাটান। হায় রে হায়, পুলিশের চাকরি রে, 2 দিন পর দেখবেন তো মানে কি কম, কিছু কবার নাই। তো আমার কথা হলো, নিজে কিছু করার চেষ্টা করুন, তো উদ্যোক্তা হন, উদ্যোক্তা। ডক্টর ইউনূস যে শুধু শুধু এত বড় মানুষ হয়েছে তা না, পড়ালেখা করছে ঠিক আছে, উনি চাকরির পেছনে ছোটে নাই, উনি কিন্তু উদ্যোক্তা হয়েছে। সেরকম আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। চাকরির পেছনে এত ছোটাছুটি করার টাইম নেই, কারো পাশাটা করার টাইম নেই। আপনি চাকরি দিবেন মানুষকে, আপনি এমন পর্যায়ে যেতে হবে যে আপনি মানুষকে চাকরি দিবেন, আপনার মানুষ সার বলাইবে, আপনি কি লেগে মানুষকে সার বলাইবেন? আয় রে, কি একটা কমরে দল! এরে হয়েছে আমাদের বাঙালির অমানুষ আর মানুষ, হায় না। গুড বাই।